ওকে, আসসালামু আলাইকুম সকলে। আমরা অ্যাড হয়ে নিই, এরপর আমরা হচ্ছে ক্লাসটা কন্টিনিউ করব। তো এক্ষেত্রে আমরা 3 থেকে 4 মিনিট প্রতিদিনের রিপিট হচ্ছে। আহাদ হৃদয়, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছো? আরিশফা আরশি আহি, আসসালামু আলাইকুম, কেমন আছো? যারা যারা হচ্ছে ক্লাসে থাকবে একটু প্রেজেন্ট দেওয়ার চেষ্টা করবা, কারণ এতে আমি বুঝতে পারি যে আসলে কারা কারা ক্লাস করতেছে, কিংবা হচ্ছে নামগুলো না একটু মনে থাকে, আর নামগুলো মনে থাকলে তোমাদের জন্যই বেটার। আশরাদ জাহান, ইরশাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছো? নিলয় রয়, নমস্কার ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি এ পর্যন্ত, তবে জানি না সামনে কি অপেক্ষা করতেছে। ওকে, সবাই একটু অ্যাড হয়ে নিক, আমরা একটু অপেক্ষা করব। হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ। বিজয় কর নিউ আজকে, সমস্যা নেই। অর্পা চৌধুরী, নমস্কার। রবিউল হাসান, ওয়ালাইকুম আসসালাম। তাসমিন উম্মে, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম আপু। খোরশেদ খোকন, শুভ্র খোকন, তো খোরশেদ খোকন তো অনেক মনে করো যে ট্যালেন্ট একটা ছেলে, যেমন গান পারে তেমনি বিভিন্ন। শুভ্র নমস্কার, ভালো আছি। ইশরাত, ওয়ালাইকুম আসসালাম। ইমরান আহমেদ, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ফাতেমা আছে, সামিয়া আছে, আরিস রতন, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। শ্রমিক, নভা, জাকিরুল ইসলাম সুমন, ওকে, আজকে নতুন জাকিরুল ইসলাম। তাহমিনা শিল্পী, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা আর 1 মিনিট ওয়েট করব। প্রতিদিন আমরা মোটামুটি হচ্ছে 5 মিনিট অপেক্ষা করি। নবেল আছে, মঞ্জু মিয়া। নবেল কিন্তু অনেক ভালো ছেলে, ভদ্র ছেলে। নবেল হয়ে গেলে প্রবলেম হয়ে যেত, বুঝছো? নবেল সমস্যা নাই। মঞ্জু মিয়া, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আচ্ছা, তোমরা জাহিদ হাসান, ওকে আসো তুমিও। আচ্ছা, আমরা যারা হচ্ছে ক্লাসে আছি এর মধ্যে, তোমরা সবাই 1 সিটা বের করো। তো তোমাদের একটা ডাউট ক্লিয়ার করে দে, যে আসলে দেখো, একটু আমি আলোচনা করি। কলম করে রাখলাম। ওকে, দেখো, তোমাদের এক্সাম সাপোজ ধরে নিলাম আমরা 5 মাস সময় পাচ্ছি, ঠিক আছে? তো এই সময়ের মধ্যে যদি সব ডিটেলস করতে যাও, তো দেখা যাবে যে 4টা সাবজেক্ট শেষ করা অনেক একটা কঠিন ব্যাপার হবে ভালোভাবে। তো আসলে সত্যি কথা বলতে কি জানো, যে সকল অধ্যায় করা কিন্তু প্রয়োজন নাই। আচ্ছা, কেন প্রয়োজন নাই আমি সেটাও দেখাচ্ছি তোমাদের একটু পর। তো আমি যেটা চিন্তা করছি, যে তোমাদের প্রথমে 100% মার্ক পাওয়ার জন্য যে যে অধ্যায়গুলো ইম্পর্টেন্ট, যে যে অধ্যায়গুলো আশা করি ক্লিয়ার দেখতে পাচ্ছ তোমরা, যে যে অধ্যায়গুলো মনে করো যে করলে 100% প্রশ্নই কমন পাবা ইনশাল্লাহ, সেই অধ্যায়গুলা প্রতিটা সাবজেক্টের প্রথমে আমরা শেষ করে নেব। ওকে,
তো মনে করি পরীক্ষার ভয়ে সবাই আছে, রবিউল হাসান, সবারই এক্সাম ভীতিটা থাকে। তো এরপর যখন আমরা 100% কনফিডেন্স পেলাম যে আসলে 5 মাস হইতে হইতে মোটামুটি যদি শেষ করে ফেলতে পারি, তখন যদি এক্সট্রা সময় থাকে সেক্ষেত্রে আমাদের যে বাকি অধ্যায়গুলো আছে আশা করি আমি চেষ্টা করব দ্রুত শেষ করে দেওয়ার। তো এই জন্য কি জানো, তোমাদের আমি যখন ম্যাথ করাবো সেগুলো অবশ্যই প্র্যাকটিস করতে হবে, যেন এক্সামের সময় গিয়ে সবগুলো জ্যাম না লেগে যায়। অবশ্যই 4-5 বার করে প্র্যাকটিস করতে হবে যাতে মনে থাকে। তো অনার্সে একটা প্রবলেম হবে তোমাদের যে দেখবা পরীক্ষায় গেছো প্রশ্ন কমন কিন্তু উত্তর কমন পাচ্ছ না, স্টেপগুলো মনে নাই। ওকে, তো কেন বললাম ইম্পর্টেন্ট অধ্যায়গুলো করলে হচ্ছে 100% পাওয়া। যেমন 1B এর কথা অনেকে বললা, তো দেখ একটু আমরা বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করি যে আসলে 1Bটা কি আসলে আমাদের জন্য ইম্পর্টেন্ট, কখনো কি এটা আসে। আচ্ছা আমরা একটু দেখি। তো 19 সালের প্রশ্নে দেখো যে প্রথমত গ বিভাগের প্রশ্নে দেখো যে 1B নেই। ওকে, আচ্ছা আমি তোমরা একটু ভাব পরে দেখে নিবা। খ বিভাগেও 1B নেই। এটা অবশ্য ব্রিফের জন্য প্রয়োজন। তো ব্রিফের কোনগুলো পড়বা সেটা পরে বলে দেবো। ব্রিফ হচ্ছে শুধু প্রত্যেকটা চ্যাপ্টার বের করবা, সালে যেগুলো আসছে ওগুলো নিয়ে পড়বা। তো দেখো 18 সাল বের করলাম, 18 সালেও 1B নেই। খ বিভাগেও 1B নাই, 1A আছে, 1C আছে মাঝে মাঝে। এরপর আমরা আসি 2-3টা আরেকটা চ্যাপ্টার দেখাবো তোমার সাল দেখাবো। তো দেখো 17 সালেও দেখো 1B নাই। 17 সালের খ বিভাগে যদি দেখো 1B নাই। ওকে, তার মানে আমরা একটা আচ্ছা আমরা চ্যাপ্টার 1 করতেছিলাম না? হ্যাঁ ঠিক আছে। তার মানে আমরা কি বুঝতে পারতেছি যে 1B টা একদমই ইম্পর্টেন্ট লিস্ট। তবে এখানে কথা হচ্ছে এটা আবার ব্রিফের জন্য ইম্পর্টেন্ট। সো ব্রিফের মাত্র আমরা গোনা কয়েকটা কোশ্চেন পড়বো তাহলে না। তো সো বুঝতে পারতেছি কেন 1B টা স্কিপ করলাম। ওকে, তো আমি ফার্স্ট ক্লাসে যারা নতুন আসছো তাদের বলে নেই যে ক্যালকুলাস আমরা প্রথমত 19 শেষ করছি। কারণটা তোমরা 19 লাস্ট 3 ইয়ার হচ্ছে প্রশ্ন দেখো 19 সাল থেকে খ বিভাগে আসছে গ বিভাগ। 19 সালটা শেষ করার কারণ তোমরা যদি 19 করো ব্রিফে একটা পাবা, খ একটা পাবা, গ মানে মোটামুটি 10 থেকে 11 মার্কস তোমাদের থাকবে ইনশাল্লাহ আশা করা যায়। না হলে মিনিমাম 8 মার্ক তো পাবাই। তো 19 নাম্বার চ্যাপ্টার শেষ করা গেছে, অবশ্যই 19 নাম্বার শেষ করলে তোমাদের 10 মার্ক ইনশাল্লাহ ধরা থাকবে। তো আচ্ছা মানে ঢালাও পড়ে গেলে কি জানো, শুধু পড়ালেখাই হবে, শুধু পড়ালেখাটাই হবে, কিন্তু পরীক্ষায় গিয়ে মোটামুটি যে একটা সময় পাবা পরীক্ষার আগে 2-1 দিন, সেই সময়টা কাজে লাগে ভালো করা আসলে কঠিন হয়ে যাবে। তো আমরা আশা করি তোমরা বুঝতে পারছো যে আসলে কেন 1B বাদ দিচ্ছি কিংবা শুধু গুরুত্বপূর্ণ চ্যাপ্টার গুলো কেন করাচ্ছি, কারণ তোমাদের এক্সাম খুব নিকটে তোমরাই বলতেছো। তো আমরা 1C টা বের করি। আর আশা করি সবাই ক্লিয়ার দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছ। তো আমাদের মূল ক্লাসটা এখন শুরু হবে, অলরেডি 40 বেজে গেছে। তো 1C টা হচ্ছে আমি একটু আলোচনা করি। যারা 1A টা করছো যে ফাংশনের ম্যাথ গুলা, সালাম ভাই কেমন আছেন? শিপ্রা দেবী শান্তা, ওয়ালাইকুম আসসালাম, খুব ভালো আছি। তবে তোমার জন্মদিনের ট্রিট পাইলাম না এখনো, কেউ পাইনি মনে হয়। তোমার উপরে তো সবার অভিশাপ যে তুমি ট্রিট দাও নাই। আচ্ছা ঠিক আছে, তো আমরা ক্লাসে ফিরে আসি। তো 1A টা যারা শেষ করছো ফাংশন, তাদের জন্য মনে করি 1C টা খুব ইজি হবে। তো দেখা যাক আজকে আমরা 1C এর কতটুকু করতে পারি। আচ্ছা মিহির আসো না তুমি? মিহির দেখা যায় না। তো ওকে, আমরা 12 নম্বর প্রশ্নটা বের করি। সবাই একটু 12 বের করবা। কোশ্চেন 12 আমি একটু দেখাচ্ছি তোমাদের। কোশ্চেন 12 যেটা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি আসছে 10 সালে, 15 সালে, 6 সালে। ওকে, তো এটা একটু বের করো। বইয়ে কিভাবে দেওয়া আছে থাক, আমি যেভাবে সিস্টেমে করাবো আশা করি খুব ইজিলি বুঝতে পারবা। আচ্ছা আমরা কথা না বাড়াই, তো এক্সাম্পল 12টা দেখো। 1C, তো আমি প্রথমত কিভাবে তোমাদের করে সাধারণত আমি প্রশ্নের উত্তরটা স্বাভাবিকভাবে ফিউচার একটু বলে দিই আসলে কি কি ঘটনা ঘটতে পারে। এরপরে আমরা আবার প্রশ্নটা আবার করি, এরপরে আরেকবার আমরা রিপিট করি। এখানে আমরা 3 ভাবে আমাদের পড়াটা হয়ে থাকে। তো সাধারণত এখানে দেখো 12 নম্বর কোশ্চেনটা একটু লক্ষ্য করো যে নির্ণয় একটা ফাংশন দেওয়া আছে, এর লেখচিত্র অঙ্কন করতে হবে। এরপর কি করতে হবে, আমাদের আবার ডোমেন আর রেঞ্জ বের করতে হবে। তো এক্ষেত্রে আমাদের যে ব্যবধি দেওয়া আছে, এই ব্যবধি থেকে আমরা ওয়াই এর মান, ধরো ফাংশনটাকে ওয়াই যদি ধরে নেই, তাহলে এই ব্যবধি থেকে আমরা ওয়াই এর মানটা পাবো। এবং এক্স এর যে ব্যবধিটা দেওয়া আছে, ব্যবধি থেকে কিন্তু আমরা মান নিতে পারি। সাপোজ একটা ব্যবধি দেওয়া আছে এখানে 0 থেকে
যে এক্স লেস দেন 0, তাই না? তার মানে এখানে আমরা বুঝতে পারতেছি এক্স এর মানটা কি 0 থেকে ছোট, মানে -1 -2। তার মানে এক্স এর মানটা আমরা পেয়ে যাচ্ছি ব্যবধি থেকে, কিন্তু আমাদের ওয়াই এর মানটা নিড যদি আমরা একটা কি বলে গ্রাফ বা লেখচিত্র অঙ্কন করতে যাই। সরি যে আমার কাছে মধ্যে গ্রাফ নাই, আমি খাতায় বুঝাই দেবো, তোমরা গ্রাফে করে নেবা। তো তার মানে আমরা এক্স এর মানটা পেয়ে যাচ্ছি, আমাদের গ্রাফ তৈরি করার জন্য এক্স অক্ষ ওয়াই অক্ষ প্রয়োজন। সো আমরা ওয়াই অক্ষের মানটা কোথা থেকে বের করে নেব, ফাংশনটাকে আমরা ওয়াই ধরে নিব এবং ধরে নিয়ে এখানে কি আমাদের এটা কিন্তু খণ্ডিত ফাংশন, তাই না? আমরা ওয়ান এতে খুব ভালোভাবে বুঝে যাচ্ছি যে খণ্ডিত ফাংশনটা আসলে একটা ফাংশনকে আমরা 3টা অংশে ভাগ করে ফেলছি, সেটা খণ্ডিত ফাংশন। তো এই কাজ করার পরে আমরা এক্স ওয়াই এর একটা তালিকা তৈরি করব, যে মানগুলো পাবো সেগুলো লেখচিত্রে বসাই ফেলবো, এরপর লেখচিত্র অঙ্কন হয়ে যাবে। অ্যান্ড লেখচিত্র থেকে আমরা বুঝতে পারবো আসলে ডোমেন কত, রেঞ্জ কত, ব্যাপারটা খুব ইজি। আচ্ছা, তো তাহলে আমরা এখন ডিরেক্টলি আমি ম্যাথটা তুলে ফেলতেছি, যে আমাদের এখানে প্রশ্নটা আছে হচ্ছে ফাংশনটা আছে যে তো প্রথমত তো আমরা যে একটা কাজ করতে পারো, যেটা আমরা ফাংশনটাকে ওয়াই ইকুয়াল ধরে নিলাম, যেহেতু আমাদের লেখচিত্র অঙ্কের জন্য এক্স আর ওয়াই এর মানটা প্রয়োজন, ঠিক আছে? তো তাহলে এখানে ফাংশনটা আমাদের আছে এক্স স্কোয়ার এক্স 1/x, খোরশদ খোকন। আচ্ছা, একটু কমেন্ট গুলো পড়ে নেই আসার সময়। আচ্ছা, আমি তোমাদের কমেন্ট গুলো পড়বো, একটু পড়ে নেই, ওয়েট। আশিকা দেবী ভাইয়া দেবো কিভাবে, চিটাগাং আসলে সবাই আমার সাথে দেখা করতে হবে। আর খোরশেদ খোকন, শোনো, আমি অলরেডি আপলোড করে ফেলছি, ডে 12 পর্যন্ত আমার যতগুলো ক্লাস হয়েছে সবগুলো আমরা হচ্ছে কি ইউটিউবে আপলোড করে ফেলছি, এন্ড প্লে লিস্টটাও দিয়ে দিচ্ছি, সবাই দেখে নিবা। এন্ড আজকে আবার আমি সাবজেক্ট ভিত্তিকও করছি। সো তুমি ওখান থেকে আমাকে ইনবক্স করবা, আমি পার্সোনালি তোমাকে হচ্ছে প্লে লিস্ট দিয়ে দেবো। আর রতন যেভাবে পরীক্ষা 4 মাস, যেটা করলে কোন পাবো, হ্যাঁ ওকে। আমরা ক্লাসে ব্যাক হই, তো ফাংশনটা তুলে ফেলি। একটু আমি সময় দাও আমাকে, আমি প্রশ্নটা তুলে ফেলি। আর আমি কমেন্টগুলো একটু কার কি প্রশ্ন আছে করে ফেলতে পারো, আমি পরে একবারে দেখে উত্তর দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা, তো এই ফাংশন থেকে আমাদের এখানে 3টা দেখতে পাচ্ছি খণ্ডিত ফাংশন, তাই না? তো আমরা প্রথমত তাহলে আমরা 3টা শর্ত আছে, এটা একটা ব্যবধি গুলান। তো 3টা শর্ত থেকে আমরা 3 ধরনের মান পেতে পারি এক্স ওয়াই। তো আমরা প্রথমত লিখবো শর্ত 1, ওকে? শর্ত 1 যে এখানে প্রথম শর্তটা কি দেওয়া আছে ব্যবধির, যে 0 থেকে এক্স এর মানটাকে ছোট, তাই না? 0 থেকে এক্স এর মানটা ছোট। দেখো ব্যাপারটা খুব ইজি লাগবে, আমি শেষ করে ফেলি আগে। এই শর্তে ওয়াই এর মানটা ওয়াই ইকুয়াল কি দেওয়া আছে, আমরা যেহেতু এই ফাংশনটাকে ওয়াই ধরে নিলাম, তার মানে প্রথম ফাংশনটা দেওয়া আছে ওয়াই ইকুয়াল এক্স স্কোয়ার, দ্বিতীয়টা ওয়াই ইকুয়াল এক্স, তৃতীয়টা হচ্ছে ওয়াই ইকুয়াল 1/x। তো ওয়াই ইকুয়াল আমরা এক্স স্কোয়ারের মানের একটা তালিকা প্রস্তুত করে ফেলি। ওয়াইট বুঝতে পারবা তালিকা, সরি যে আমার লেখাটা একটু আসলেই খারাপ, আমার নিজেরই লজ্জা লাগে নিজের লেখার পরে, বুঝতে পারি না নিজেই, তো তোমরা একটু কষ্ট করে বুঝে নেবা। এক্স স্কয়ারের মানের একটি তালিকা প্রস্তুত করি, সরি, ওকে? তো তোমাদের সবাইকে বলছিলাম ওয়ানে ক্লাসটা করে নিতে। আচ্ছা, তো কিভাবে প্রস্তুত করব একটু দেখি। দেখো, তো এখানে আমাদের যে কাজটা করতে হবে, এক্স এর মানটা কিন্তু আমরা এই ব্যবধি থেকে পাচ্ছি, যে কটাতে আমি আগে বলে নিছি, তোমাদের বারবার রিপিট করে যেন তোমার মাথায় বারবার ধাক্কা খায় কথাগুলো এন্ড মনে থাকে। তো দেখো, আমরা অলরেডি এখানে এক্স এর মানটা পেয়ে যাচ্ছি, আমাদের গ্রাফ তৈরির জন্য এক্স ওয়াই এর মান প্রয়োজন। তো এক্স এর মানটা আমরা পেয়ে যাচ্ছি 0 থেকে ছোট, 0 থেকে ছোট কি করতে পারে, -1 -2, তাই না? তো এখন ওয়াই এর মানটা কিভাবে পাবো, জাস্ট ওয়াই ইকুয়াল আমরা যে ফাংশনটা ধরে ফেলছি সেই ফাংশনে আমরা কি করব, এই ফাংশনটাতে আমরা এক্স এর মানগুলো বসাই দেব, তাহলে আমরা ওয়াই এর মানটা পেয়ে যাব খুব ইজিলি, ঠিক আছে? তো এখানে -1 যদি বসাই, এক্স স্কোয়ার -1 এর উপর স্কোয়ার দিলে কি হয়, আমাদের জানি যে মাইনাসের উপরে ডাবল মাইনাস গুণ করলে প্লাস হয়ে যায়। তো -1 এর উপর স্কোয়ার মানে ওয়াই এর মানটা আমাদের চলে আসতেছে 1। এরপর যদি আমরা 0 থেকে আরেকটা ছোট মান কি হতে পারে, -2। তো সাধারণত আমরা 2টা করে মানেরই চেষ্টা করবো, কারণ দেখো 0 থেকে ছোট মানে কিন্তু −∞ পর্যন্ত বোঝাচ্ছে, মানে 0 থেকে ছোট -1 -2 -3 এইভাবে করতে করতে কিন্তু অসীম পর্যন্ত চলে যাবে। বাট আমরা জাস্ট 2টা মানে এই তালিকাটা প্রস্তুত করার চেষ্টা করবো। তো এক্স স্কোয়ার এখানে যদি আমরা -2টা আবার বসাই, তো বসাও -2 বসালে আবার দেখবা যে হচ্ছে -2 উপর স্কোয়ার মানে কত আসে, 4 আসে। আসলে এটা বুঝতে পারছো তোমরা? তো আমরা প্রথম শর্তের জন্য পেয়ে গেলাম যে এই শর্তটা কত কত বিন্দুগামী,
এক্স হচ্ছে -1, ওয়াই পাচ্ছি 1, এবং এক্স হচ্ছে -2, ওয়াই হচ্ছে 4 পাচ্ছি -2 এর জন্য। তো এই বিন্দুগামী, এই সত্যটা আমরা বিন্দুগুলো পেলাম। অবশ্যই আমাদের বিন্দু প্রয়োজন, আমরা যেহেতু গ্রাফ তৈরি করবো। ওকে, এরপর সত্য 2 এ চলে আসি। সত্য 2, সত্য 2 কেই বলতেছে, তোমরা এখন নিজেরাই বুঝতে পারবা যে সত্য 2 হচ্ছে আমাদের দ্বিতীয় নাম্বার যে ব্যবধিটা দেওয়া আছে। তো এখানে ব্যবধি দেওয়া আছে 0 থেকে 0 লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ইকুয়াল 1। মানে এখানে দেখো এক্স এর মানটা কি বোঝাচ্ছে, আমরা জানি যে লেস দেন থাকলে যেটা থাকে সেটা সহ, তো লেস দেন ইকুয়াল থাকলে, সরি লেস দেন ইকুয়াল আছে 0 লেস দেন ইকুয়াল, মানে 0 সহ, 0 থেকে বড় হবে এক্স এর মানটা, এবং 1 থেকে ছোট 1 সহ। তো আমরা এখানে কি করব, যেহেতু আমাদের মাত্র তালিকা প্রস্তুতি করতে 2টা মান প্রয়োজন, সো আমরা যেহেতু 0টা এখানে নেওয়া যাচ্ছে 0 সহ, এবং 1টাও নেওয়া যাচ্ছে 1 সহ, সো আমরা এক্স এর মানটা 0 নিতে পারতেছি, 1 নিতে পারতেছি। তো এই প্রথমটা আর শেষটাই নেব। ওকে, তো শর্তে y ইকুয়াল, আমরা এই শর্তটা কি পাচ্ছি এখানে, এই দ্বিতীয় শর্তে আমরা y ইকুয়াল পাচ্ছি x, জাস্ট y ইকুয়াল x এর মানের একটা তালিকা তৈরি করি। ওকে, তো দেখো একটু তো আমাদের x একটা y, x এখানে কি পাচ্ছি 0 থেকে 1, তাই না, এর মধ্যে বা এই দুইটা সহ। তো প্রথম একটা মান 0 নিলাম, যেহেতু 0 তো আমরা নিতে পারবো x এর মান। তো 0 এর জন্য যদি y ইকুয়াল x এ যদি 0 এর মান বসাও, তাহলে কি আসে, y এর মানটাও 0 আসে। এরপর 1, তো 1 যেহেতু সহ, হ্যাঁ 1 4 গ্রেড, কোথায় এটা 1 4, ও আগেরটা তাসমিন উম্মে, আগেরটা 1 4 এবং নিচেরটা 0 1। হ্যাঁ তাসমিন উম্মে গ্রেড, যারা একটু পারবা তারা কমেন্ট করার চেষ্টা করবা, সমস্যা নাই, এটা তোমাদেরই চর্চা হবে। 1, এখানে দেখো 1টা নিতে পারতেছি, আর 1টা যদি এখানে বসাও এক্স এর এখানে, তাহলে 1 চলে আসবে। তো আমরা দ্বিতীয় শর্তের জন্য বিন্দু পেলাম। তো ইহা আমাদের 0 0 and 1 1 বিন্দুগামী, তাই না। ওকে, তো এখন আমাদের 3 নাম্বার শর্ত দেওয়া আছে, যে 3 নাম্বার শর্তে দেখতে পাচ্ছি যে এক্স এর মানটা 1 থেকে বড় হবে। ওকে, 1 এক্স গ্রেটার দেন 1, 1 থেকে বড় মানে নির্দিষ্ট কোনো সীমা দেওয়া নেই। এখানে যেমন 0 থেকে 1 সীমা দেওয়া ছিল, এখানে 1 থেকে বড় মানে অসীম পর্যন্ত চলতে থাকবে। তো আমরা যে কোনো দুইটা মান নেওয়ার চেষ্টা করবো। তো 1 থেকে বড় 2, আর এরপর হচ্ছে একটা মান হচ্ছে বড় হচ্ছে 3, তো এই দুইটা মান নিয়ে চেষ্টা করবো। আর y ইকুয়াল এখানে আমরা কি পাচ্ছি 1/x। ওকে, শর্ত 3। তো x গ্রেটার দেন 1 শর্তে আমাদের দেওয়া আছে y ইকুয়াল হাফ 1/x এর মানের একটা তালিকা প্রস্তুতি করো, মানের একটি তালিকা প্রস্তুত করি। ওকে, তো এখন দেখো এখানে 1 থেকে বড় বলছি x এর মানটা, তাই না। তো 1 থেকে বড় মানে 2, দুইটা নেব, 1 থেকে বড় মানে 3। ওকে, তো 2 বসাই এখানে y এর জায়গায়, তাহলে কি আসে, y এর যে আমাদের ফাংশনটা, y ইকুয়াল যে আমাদের 3 নাম্বার শর্তের যে ফাংশনটা 1/x, এখানে যদি 2 বসাও তো চলে আসবে হাফ, এন্ড চলে আসবে কি 3 বসাইলে 1/3। তো এখানে একটা ব্যাপারে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তুমি কি এই মানটা নেওয়ার মানটা বসানো বুঝতে পারতেছো, তাহলে না। শর্ত 3, 1 থেকে বড় মানে 1 এর চেয়ে আমরা বড় মান নিব। কতগুলো মান নিব, আমাদের যেহেতু তালিকা প্রস্তুত করতে সহজ হবে, আমাদের দুইটা মান নিলে শুধু 1 থেকে দুইটা বড় মান নিলাম, এবং মানটা আমরা y জাস্ট বসাই দিলাম, তাহলে আমরা x y বিন্দুর জন্য মান পেয়ে গেলাম। তো ইহা তাহলে কি, ইহা 2 হাফ 3 1/3 বিন্দুগামী। তো আমাদের হচ্ছে পেইড ক্লাসে মোটামুটি অলরেডি 40 জন পেইড করে দিয়েছে, 40 জন অ্যাড আছে আলহামদুলিল্লাহ। তো সমস্যা নাই, যারা নাই ক্লাসে তারা রেকর্ড ভিডিও ইনশাআল্লাহ দেখে নিবা, যদি ব্যতিক্রম কেউ যদি না থাকতে পারো।
আচ্ছা, তো তিনটা শর্তের জন্য আমরা তিনটা বিন্দু পেয়ে গেলাম, যে খণ্ডিত ফাংশন ছিল, খণ্ডিত ফাংশনে আমাদের যে তিনটা ফাংশন ছিল, তিনটা ফাংশনের জন্য আমরা তিন ধরনের বিন্দু পেলাম, তাই না? প্রথম শর্ত, দ্বিতীয় শর্ত, তৃতীয় শর্ত। তো শর্তগুলান কি কি বিন্দুগুলান পেলাম একটু লিখে রাখতেছি এখানে এই পাশে, যাতে আমার ছকটা অঙ্কন করতে কি হয়, সুবিধা হয়। ওকে, তো শর্ত একে পেয়েছিলাম বিন্দুগুলা কি কি ছিল, -1 1 এবং -2 4। এরপর শর্ত 2 যে বিন্দুগুলা পেলাম, এখানে একটা হচ্ছে 0 0 and 1 1। ওকে, এরপর শর্ত 3 দেখলাম যে বিন্দু কি কি পেলাম, 2 হাফ, সরি এই পাশে না নিয়ে ওই পাশে ওই পেজে নেওয়াটা আমার বেটার ছিল, না হচ্ছে সমস্যা নাই। ওকে, তো আমাদের বিন্দুগুলো ছিল এইগুলা। তো আমি একটু তোমাদের হচ্ছে এই খাতায় দেখাচ্ছি যে বিন্দুগুলান থেকে আমরা কিভাবে, একটু বিন্দুগুলা দেখে নাও। তো বিন্দুগুলান থেকে আমরা ছক তৈরি করতে হবে, তাই না? কি বলতেছে যে লেখচিত্র অঙ্কন করতে হবে। তো সবচেয়ে ভালো হয় যে আমি যদি অপর পেজে তৈরি মানে বিন্দুগুলা নিয়ে তোমাদের দেখাতে পারি। তো ডোন্ট মাইন্ড, আমি অপর পেজে আবার একটু বিন্দুগুলো লিখতেছি, কারণ একটা বড় পেজ প্রয়োজন। সমস্যা নেই, দুইটা একটা ম্যাথ যদি ভালোভাবে বুঝো, বাকি মতগুলো তোমরা ইজি পারবা, ইজিলি। তো আমি চেষ্টা করব আজকে যদি তোমাদের এই পার্টটা শেষ করে দেবে খুবই ভালো হতো। -1 1, সো একটু মনোযোগ দেওয়া ভালো করে। -2 4, তাই না? শর্ত 2 ছিল 0 0 1 1 এবং শর্ত 3 ছিল আমাদের 2 হাফ and 3 1/3। তো দেখো এখন আমাদের লেখচিত্র অন্য করব। তো লেখচিত্র অঙ্কন করানোর জন্য তোমরা একটু গ্রাফ কাগজ ইউজ করবা। আমার কাছে যেহেতু গ্রাফ কাগজের মুহূর্তে নাই, সো আমি এই খাতাটাকে গ্রাফ হিসাবে ব্যবহার করব। ওকে, তো এক্স অক্ষ আর এটা কি ওয়াই অক্ষ। তো বিন্দুগুলা কেমন হয়, এই যে মূল বিন্দুটা হয় 0, তাই না? এরপর এদিকে পজিটিভ দিক ডান দিকে, তো আমি একটু এখানে দিলাম 1, এখানে 2, এখানে 3, এখানে 4, আমি একটু শক কাগজটা আঁকাই নিচ্ছি 6। তো এদিকে মাইনাস আসে, তো -1 -2 -3 -4। তো আবার আমরা জানি যে ওয়াই এর দিকে উপরের দিকে হয় পজিটিভ, নিচের দিকে হয় নেগেটিভ। তো এটা আমাদের প্রয়োজন নাই, ওয়াই এর উপর দিকে। আচ্ছা দিয়ে নি, 1 2 3 4 5 6 7। আচ্ছা এখানে আমি মানে নাম্বারগুলো দিলাম না, জাস্ট দাগাই নিলাম, এখানে দিচ্ছি 1 2 3 4 5 6 7। আচ্ছা, তো একটু খেয়াল করো যে প্রথম শর্তে আমাদের কি বলছে, যে সংখ্যার আকার এটা কিন্তু এক্স মান, এটা ওয়াই, তাই না? আমরা জানি যে প্রথম যেটা থাকে অক্ষ সেটা এক্স এবং দ্বিতীয় যেটা অক্ষ থাকে সেটা হচ্ছে ওয়াই। একটু বোঝার চেষ্টা করো। তো প্রথম তাহলে এক্স বলতেছে, আমাদের যে গ্রাফ পেপার যদি মান বসায় তো এক্স -1 বসাতে হবে। তো আমরা জানি এক্স এর সংখ্যার আকার কোন দিকে, এই নিচের দিকে, তাই না? এটা হচ্ছে এক্স এর সংখ্যার আকার। তো আর মানটা কি -1, তার মানে এই যে বিন্দুটা, একটু কালার পেন নেই, কালার পেনটা করে রাখলাম। দেখো তাহলে প্রথম যে আমাদের বিন্দুগুলান, প্রথম যে বিন্দুটা সেটা হচ্ছে -1 এক্স এর দিকে, তো -1 দিলাম। এরপর কি আছে, পজিটিভ ওয়াই এর দিকে হচ্ছে 1। তো ওয়াই এর দিকে 1 মানে কোথায়, এই যে ওয়াই এর দিকে 1, আশা করি তোমাদের সব কাগজে বসানো জানো। তো 1টা এখন যেকোনো ওয়াই এর দিকে 1, তো এই 1টা কোথায় যাবে, এক্স এর মান বরাবর যাবে, তার মানে এখানে, তাই না? ওকে, তো আমরা একটা বিন্দু পেলাম, -1 1 বিন্দুটা পেয়ে গেলাম। এরপর যেটা আছে -2 4, মানে কি -2 হচ্ছে এক্স অক্ষ আর ওয়াইটা হচ্ছে 4 হচ্ছে ওয়াই অক্ষ। তো দু একটা করি তাহলে বুঝতে পারবা, যদি বুঝতে প্রবলেম হয়। তো এটা একটু আমি পয়েন্টেড করে রাখতেছি, যেটা আমাদের ছিল -1 এন্ড হচ্ছে 1। এরপর বলছে মাইনাসের দিকে যাবে হচ্ছে কত দূর, -2। আর দেখো এক্স অক্ষ বরাবর কিন্তু এইদিকে নিতে হয়, আর এক্স অক্ষ বরাবর যে ওয়াই এর মানটা, সেই মানটা আমরা পয়েন্টেড করব। তো এখানে ওয়াই এর মানটা বলতেছে আমাদের 4, তো 4 যাই, এখানে যদি মনে করি এটা 0 1 2 3 4, তাই না? তো 4 বরাবর আমাদের এই বিন্দু বরাবর 4টা আমাদের কি করতে হয়, আন্ডারলাইন করে দিতে হয়। তো এখানে আসি, এদিকে মনে করলাম ধরে নিলাম যে এই পয়েন্ট, ঠিক আছে? তো তাহলে দেখো এটা কি পেলাম আমরা, -2
4 পেলাম। তোমরা ছক কাগজে সুন্দর করে করবা, মিস্টেক যে আমি ছক কাগজ আনতে ভুলে গেছি আজকে। তাহলে দেখো আমরা এক্স অক্ষ যেটা ছিল -2 পর্যন্ত নিলাম, যেহেতু এক্স অক্ষের বাম দিকে হচ্ছে মাইনাসের ঘর। এরপর ছিল পজিটিভ 4, ওয়াই ছিল 4 অক্ষ, তো ওয়াই হচ্ছে এদিকে 1 2 3 নাম্বার, 4 নাম্বার ঘরে এটা। তো তাহলে কি করতে হবে, এই 4 বিন্দু থেকে এক্স বিন্দু যে এখানে পেয়েছি সেদিকে সোজা সমান্তরাল ভাবে ওই পর্যন্তকে পয়েন্টেড করে নিবা। আচ্ছা, এর পরেরটা দেখি 0 0, শর্ত 2 বলতেছে এই এখানে মানে এই 0 0 বিন্দুতেই কোনো নড়ানড়ি নাই। এরপর শর্ত 2 এর পরেরটা বলতেছে যে 1 1, মানে এক্স অক্ষ 1 পজিটিভ 1, ওয়াই অক্ষ পজিটিভ 1, তার মানে এই বরাবর আসতেছে ওয়াইটা। ওকে, এরপর আর বলতেছে শর্ত 2, আমি বলেছি যে 1 1 + 2 এটাও যদি কারো বুঝতে প্রবলেম হয় ফ্রি মাইন্ডে প্রশ্ন করবা, কারণ এটা কেউ কাউকে দেখতে পাচ্ছে না, আসলে কে প্রশ্ন করতেছে, লজ্জা পাওয়ার কোনো কারণ নাই। ওকে, তো 1 1 গেল। এখন দেখো 3 নম্বর শর্ত বলছে 2 হাফ, এক্স এর দিকে পজিটিভ 2, এক্স এর দিকে পজিটিভ 2, তো এক্স এর পজিটিভ দিকে 2 বিন্দু নিলাম। এবং হাফ মানে কি 0.5, হাফ মানে ওয়াই 0.5, তো এটা যদি 0 হয়, এটা যদি 1 হয়, তাহলে 0.5 কোথায়, এই যে এখানে, তাই না? 0 আর 1 এর হচ্ছে মাঝে মাঝেই তো 0.5 থাকে, তো এই 0.5 বরাবর নিয়ে চলে গেলাম, এইখানে পয়েন্টেড করে দিলাম, যেহেতু এক্স অক্ষটা 2 আর ওয়াই অক্ষটা যেহেতু হাফ মানে 0.5। আচ্ছা, তো এখন আসি এর পরেরটা কি বলছে, সরি এখানে আমার একটু মার্কিং করে নেওয়া উচিত। এখানে ছিল আমাদের কি 1 1, তাই না? এটা 1 1, তো এই বিন্দুতে আসলে কত 2 হাফ, যাতে আমরা ভুলে না যাই, যেহেতু আমাদের ডোমেন রেঞ্জ বের করতে পয়েন্ট বিন্দুগুলো কাজে দেবে। এরপর ছিল আমাদের 3 1/3, তো পজিটিভ দিকে 3 পর্যন্ত আসলাম, যেহেতু এক্স হচ্ছে পজিটিভ 3, আর 1/3 মানে হচ্ছে একটু ক্যালকুলেশন করে দেখো যে 0.5 এর চেয়ে একটু কম, মেবি কত যেন আসে, তো ধরে নিলাম এই যে এটা যেহেতু 0.5, একটু বড় করে নিলে হচ্ছে ছক কাগজ নিলে ভালো হইতো। তো তার 0.5 এর চেয়ে কম হইলে কিরকম হবে, মনে করো এই তো এটুকু, এটা হচ্ছে তোমাদের 1/3, ঠিক আছে, ওয়াই এর মানটা। তো ওয়াই এর মানটা যেহেতু পজিটিভ, তো পজিটিভ দিকে আসতেছে এক্স এর যেহেতু পজিটিভ মান 3, সো আমাদের এখানে পড়ে দিলাম, সমস্যা নাই। আমরা লাস্ট ফিনিশিং দেওয়ার পরে তোমাকে আজ করবো যে বুঝতে পারতেছো কিনা, পারছো কিনা পারো নাই, কারণ এখনো যদি ডাউট থাকে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো আমরা সব বিন্দুগুলো এখন হচ্ছে অ্যাড করে দেবো, কারণ যে 3টা শর্ত ছিল আমাদের, সেই শর্ত 3টা কিন্তু আমাদের সেই শর্তর বিন্দুগুলো বসাই ফেলছি। তো এই পর্যন্ত একটা আসে, এখান থেকে এই বিন্দুতে আসে, এরপর আবার হচ্ছে শুধু ওয়াই এর বিন্দুগুলো, ওকে, এদিকে আসে, এদিকে আসে, এদিকে আসে। আচ্ছা, এটা আমাদের ছিল ছক মানে লেখচিত্র অঙ্কন, যে শর্তগুলা বের করলাম, বের করার পরে জাস্ট ছক কাগজে বসাই দিলাম। এখন কোশ্চেন হচ্ছে এখান থেকে তোমরা ডোমেন রেঞ্জটা কিভাবে বের করবে, তাই না? তো ডোমেনের ব্যাপারটা দেখো, তোমাদের এইখান থেকে একটু বোঝানোর চেষ্টা করি। দেখো এখান থেকে এক্স এর মানগুলো দেখো, এক্স এর মানগুলো ডোমেন এবং ওয়াই এর মানগুলো রেঞ্জ। ওকে, তো দেখো -1 -2 এভাবে কিন্তু বৃদ্ধি পাতে আছে, এটা 0 বিন্দু, তার মানে এটা কত দূর চলে যাবে, -ইনফিনিটি পর্যন্ত চলে যাবে, ঠিক আছে? কারণ আমরা পেয়েছিলাম এক্স এর যে প্রথম শর্ত 0 থেকে এক্স এর মানটা ছোট, কত ছোট সেটা কিন্তু আমরা জানি না, 0 থেকে এক্স এর মানটা ছোট ব্যবধি যেটা ছিল, তো এক্স এর মানটা তো আমরা জানি না কত ছোট, চলতেই থাকবে, তাই না? তো তার মানে আমাদের এখানে প্রথম যে দেখতে পাচ্ছি যে -1 -2 এভাবে কিন্তু যেতেই থাকবে এক্স এর দিকে ইনফিনিটি পর্যন্ত, তার মানে আমরা এই ব্যবধি থেকে বুঝতে পারতেছি প্রথম ডোমেনের একটা অংশ পাচ্ছি আমরা ইনফিনিটি, আর প্লাসের দিকে আসো প্লাস এক্স, এখান থেকে হচ্ছে 0 1 2, তাই না? প্লাস এক্স মানে যেটা আমাদের এক্স অক্ষ ছিল সেগুলো কি কি 3টা শর্ত থেকে দেখবো, 0 1 2, কিন্তু এখানে একটা ছিল তাই না 3 1/3, তো এটা এক্স, তো 0 1 2 3 এভাবে কিন্তু যেতে আছে, কত দূর যাবে সেটা কিন্তু আমরা জানি না, কারণ শর্তে দেওয়া ছিল যে 1 থেকে এক্স এর মানটা বড়, মানে পজিটিভ দিকে যেতে আছে। তো এখান থেকে আমরা বুঝতে পারতেছি 0 1 2 3 এভাবে কি এই যে চলতেই আছে, তার মানে আমরা বুঝতে পারলাম এদিকে চলতে চলতে এটা প্লাস ইনফিনিটি পর্যন্ত চলে যাবে, ঠিক আছে? তাহলে আমরা এখানে ডোমেনটা পাচ্ছি, আমি এখানে লিখতেছি, সমস্যা নেই,
ডোমেনটা পাচ্ছি তাহলে মাইনাস ইনফিনিটিভ থেকে প্লাস ইনফিনিটিভ পর্যন্ত। কোনটা ডোমেন? এক্স এর যে দেখা, এক্স এর যে সংখ্যার আগা যে বিন্দুগুলো পালাম সেটা হচ্ছে আমাদের ডোমেন, মানে কত দূর পর্যন্ত যাচ্ছে। আর রেঞ্জটা দেখি একটু, রেঞ্জটা হচ্ছে ওয়াই, ঠিক আছে। তো দেখো একটু রেঞ্জের ব্যাপারে দেখো, যে রেঞ্জ দেখো এখানে 0 যেটা হচ্ছে ওয়াইটা হচ্ছে আমাদের রেঞ্জ 1 4, আর এইদিকে দেখো 1 হাফ 1/3। তো এখানে দেখো 0 হচ্ছে সবচেয়ে ছোট মান, 0 থেকে শুরু হয়ে এখানে দেখো পজিটিভ দিকে যাচ্ছে, এখানেও দেখো পজিটিভ দিকে যাচ্ছে 1 হাফ 1/3। তার মানে যেহেতু 0 আসছে আমাদের 0 সহকারে কোন দিকে যাচ্ছে? পজিটিভ দিকে, এদিকেও পজিটিভ দিকে এদিকেও পজিটিভ, মানে প্লাস ইনফিনিটিভ পর্যন্ত। আমরা জানি না পজিটিভ পর্যন্ত কত দূর পর্যন্ত যাবে। ওকে, তাহলে এখানে 0 সহ যেহেতু সো বদ্ধ ব্যবধি আমরা জানি যে, আচ্ছা ব্যবধির ক্লাসটা যারা করনি 1A তে মেবি আমরা ব্যবধি পড়ছিলাম তাই না? 1A তে তো মনে হয় আমার যত দূর ধারণা। তো 1A তে আমরা ব্যবধিগুলো আলোচনা করছিলাম, কখন বদ্ধ ব্যবধি কখন খোলা ব্যবধি। তো যখন কোনো মানটা সহকারে নিতে পারি, সেই মানটা সহ নিতে পারি, যেমন 0 সহ নিতে পারতেছি, এখানে 0 দেওয়া আছে, 0 সহকারে কত দূর পর্যন্ত যাচ্ছে? প্লাস ইনফিনিটি পর্যন্ত যাচ্ছে। কোনটা কিসের দ্বারা বুঝলাম? ওয়াই এর মান দ্বারা বুঝলাম, সংখ্যার রেখা থেকে। ওয়াই এর মান 0 1 4 আবার 1 হাফ 1/3 এর পজিটিভ দিকে যাচ্ছে। তাহলে বলতে পারি এখানে বদ্ধ ব্যবধি 0 সহকারে প্লাস ইনফিনিটিভ। তো যারা নতুন একটু কোশ্চেন থাকতে পারে মাইনাস ইনফিনিটিভ আর হচ্ছে প্লাস ইনফিনিটিভ, এগুলো তো আমরা সহ মানে যেতে আছে কত দূর যায় না। তো সব সময় কি বলে, এই যে অসীম ইনফিনিটির জন্য আমরা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করি, আর খোলা ব্যবধির জন্য ফার্স্ট ব্র্যাকেট ইউজ করি, আর বদ্ধ ব্যবধির জন্য থার্ড ব্র্যাকেট। তো ওকে, এটাই ছিল তোমাদের এ পর্যন্ত হচ্ছে যেটা 12 নম্বর ক্লাসের হচ্ছে সলিউশন। তো আমি একটু রিপিট করবো আবারও কি কি ঘটনা ঘটলো, করার পরে তোমরা একটু কমেন্ট করবা যে বুঝতে পারছো কি পারো নাই। তো প্রথমত আমাদের এটা খণ্ডিত ফাংশন, 1A ক্লাসে যারা করছো আশা করি বুঝতে পারছো। তো এই খণ্ডিত ফাংশনে 3টা ব্যবধি দেওয়া আছে। তো এই 3টা ব্যবধিকে আমরা শর্ত অনুযায়ী ধরলাম। তো এই 3টা ব্যবধি থেকে আমরা এক্স এর মান অটোমেটিকলি বুঝতে পারি যে এক্স এর মানটা কি। এখানে 0 থেকে ছোট, 0 সহ 1 সহকারে মান এক্স এর মান 1 থেকে বড়। তো এই শর্ত 3টা অনুযায়ী আবার এখানে এই ফাংশনটাকে ওয়াই ইকুয়াল ধরে নিলাম। এই ওয়াই ইকুয়াল ফাংশনে এক্স এর মানগুলো বসায় আমরা ওয়াই এর মান বের করার চেষ্টা করব। কারণ আমাদের একটা যদি লেখচিত্র অঙ্কন করতে যাই সেক্ষেত্রে ওয়াই এবং এক্স এর মানটা প্রয়োজন। তো ওয়াই এর মানটাও বের করে নিলাম কিভাবে, জাস্ট আমাদের যে শর্তগুলো ছিল সেই শর্ত অনুযায়ী এক্স এর মানগুলো আমরা ওয়াই ইকুয়াল যে ফাংশনটা আছে সেখানে বসাই দিচ্ছি জাস্ট। তো এক্স এর -1 জন্য যে মানটা পাচ্ছি সেটা -2 এর জন্য যেটা পেলাম সেটা, তো -3 এর জন্য পাবো। তো আমরা এতগুলো প্রয়োজন নাই, তো আমরা জাস্ট দুইটা বের করে আমরা সব কাগজ তৈরি করতে পারবো। কিন্তু 0 থেকে লেস দেন 0, এক্স লেস দেন মানে 0 থেকে ছোট যতদূর যাওয়া যায় এক্স -d। তো আচ্ছা জাস্ট পেলাম, বিন্দুগুলা পেলাম, এক্স ওয়াই মিলে একটা করে বিন্দুগামী। আচ্ছা, এরপর আবার দ্বিতীয় শর্ত যে ব্যবধি ছিল, এই শর্ত অনুযায়ী আমাদের এক্স এর মান 0 থেকে 1 পর্যন্ত, 0 1 সহ, তো 0 1 নিলাম, জাস্ট ওয়াই ফাংশনের মানটা বসাই দিলাম। ওকে, ঠিক আছে। এরপরে আসি 3 নাম্বার শর্তে। ওকে, তোমরা কমেন্ট করো, সমস্যা আমি প্রশ্ন উত্তর দিচ্ছি। তো শর্ত 3-এ আসি। শর্ত 3 যেটা ছিল 1 থেকে বড় হবে, জাস্ট ওয়াই ফাংশনে বসাই দিলাম, দেওয়ার পরে বিন্দু তৈরি হলো। এখন এই বিন্দুগুলোতে জাস্ট আমরা একটা গ্রাফ তৈরি করে ফেললাম। তো আশা করি গ্রাফ তৈরি করে তোমরা জানো, এটা এসএসসি লেভেলের একটা ব্যাপার, তারপরে সমস্যা নাই, যদি না জানো কমেন্ট করবো। তারপর এবার ডোমেনটা কি, আমরা এক্স এর মানগুলো যেগুলো সেগুলো হচ্ছে ডোমেন। তো একদিকে এদিকে মাইনাস দিকে যাচ্ছে যেতে আছে, এদিকে পজিটিভ দিকে যেতে আছে। তো ডোমেন তাহলে আমরা পেলাম মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি। এরপর আবার রেঞ্জ, এটা হচ্ছে 0 থেকে ওয়াই এর মান 1 4 পজিটিভ দিকে, আবার এখানেও কি পজিটিভ দিকেই যাচ্ছে 1 হাফ 1/3 মানে পজিটিভ মান। তার মানে বুঝতে পারতেছি যেহেতু 0 সহকারে নিতে হবে আমাদের, তো 0 সবচেয়ে ছোট মান যেহেতু, তো 0 বদ্ধ ব্যবধি এন্ড হচ্ছে এরপর পজিটিভ ইনফিনিটি। তো একটু তোমরা কষ্ট করো যে কষ্ট করে কমেন্ট করবা যে আসলে কি বুঝতে পারছো, কারণ একটা যদি ভালোভাবে বুঝতে পারো বাকিগুলা কোনো ব্যাপারই না। আর যেহেতু তোমাদের ফাংশন ভালোভাবে করা আছে। কোথায় গেল কমেন্ট? আচ্ছা, এখানে রতন কমেন্ট করছে, বুঝতে পারছি। নীলয় রয় হচ্ছে 5 একক বাইরে দেন। হ্যাঁ, তোমরা বাইরে মানে সরি বাইরে ধরে কি লেখছে, বাইরে হ্যাঁ বিন্দু করে বেশি করে ধরতে পারো। আহাত বুঝতে পারছে, রতন। যারা নতুন ছিল তারাও একটু কমেন্ট করবা যে বুঝতে পারছো কিনা,
সকলের কমেন্ট দেখতে চাই, কারণ না বুঝতে পারলে তো বুঝছি আহি। ওকে, আরশিয়া হাই, আরশিয়া হাই, হ্যাঁ। তোমরা কমেন্ট করতে থাকো, আমরা এরপর কত নাম্বার ম্যাথ করতে দেখি একটু পরে। আচ্ছা, কে যেন কমেন্ট করছিল 16 করাবো কি? হ্যাঁ, 16 নাম্বার তো অবশ্যই করাবো। আর 16 নাম্বার ম্যাথটাকে সবচেয়ে ভালো বুঝতে পারবে যারা আগের ক্লাসগুলো করছে, 1 এর যে আগের ক্লাসটা করছে তারা 16টা খুব ভালোভাবে বুঝতে পারবে, সমস্যা নাই। আচ্ছা, এখন আমরা তাহলে আবার এইরকম একটা টাইপেরই হচ্ছে 13 নাম্বার একটা করব। জাহিদ হাসান, জি ভাই বুঝতে পারছি। নোবেল ক্লিয়ার, ইশরাজান ক্লিয়ার, ওয়ালি ক্লিয়ার, তাসনিম উম্মে ক্লিয়ার, নিলয় হ্যাঁ, সামিয়া বিরিয়াস, জি বুঝতে পারছি। ওকে, কে মেসেজ করছে? আচ্ছা, এখন আমরা একটু 13 নম্বর দিকে চোখ দিই। 13 নম্বর একটু ফাস্ট করবো, যেহেতু তোমরা এটা আশা করি অনেকটা আয়ত্ত করে ফেলছো। ওকে, সামিয়া বি ক্লাস কি শেষ না ক্লাস শেষ নেই? আসমাউল হোসনা নোবা, ডোমেন আর রেঞ্জটা একটু আরেকবার বলেন। ওকে, বলতেছি, সমস্যা নেই। তো দেখো ডোমেন রেঞ্জের ব্যাপারটা, তাই না? তো আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি এখানে এই পেজে। দেখো ডোমেনটা কি কি ছিল এখানে, আমাদের এক্স এর মানগুলো হচ্ছে ডোমেন। তো 1 0 2, এদিকে আবার এখানে -2 1 3, এগুলো হচ্ছে ডোমেন, এগুলার সম্পর্কগুলো হচ্ছে ডোমেন, ঠিক আছে? তো এখানে ব্যবহৃত যদি একটি এক্স গুলান দেখি আমরা, প্রথমত 0 -1 -2, তাই না? এরপরে কি, এরপরে আসবে -3, এরপর -4, এটা বৃদ্ধি পেতে থাকবে, কারণ আমাদের যেটা প্রথম শর্তটা দিয়েছিল যে এক্স এর মানটা 0 থেকে ছোট হয়ে বৃদ্ধি পেতে থাকবে। তো এখানে তাহলে পাচ্ছি আমরা, যদি ধরো -1 -2 -3, এভাবে এই এক্স এর মানটা এদিকে চলতে চলতে মাইনাস ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে, তাই না? তো এখানে 0 ছিল, দেখো। তো এখানে পয়েন্টটা ছিল কি 0 থেকে মাইনাস ইনফিনিটি পর্যন্ত যাচ্ছে। আবার পজিটিভ এক্স এর দিকে দেখি, এক্স ছিল 1 2 3, এটাও কি যাচ্ছে, এটা ধীরে ধীরে কিন্তু মানটা বৃদ্ধি পেতে আছে, মানে যাচ্ছে যাচ্ছে। তাহলে 1 2 3, এটা পজিটিভ ইনফিনিটি, ঠিক আছে? তাহলে বুঝতে পারলাম এই যে 0 থেকে সহকারে মাইনাস ইনফিনিটি পর্যন্ত, এবং 0 থেকে এটা আবার যাচ্ছে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত। তার মানে আমাদের এই যে রেঞ্জটা ডোমেনটা বের হলো, এক্স এর মানটা ডোমেন, তো এটা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত, ঠিক আছে? এখন মনে আশা করি ক্লিয়ার। এরপর আবার রেঞ্জের ব্যাপারে আসো, কোথায় গেলাম একটা। তো তোমরা এটাকে হচ্ছে রিয়েল মানও বলতে পারো, যে বাস্তব, সকল বাস্তব মান। এরপর আবার আমরা একটু আসি রেঞ্জের দিকে। তো দেখো রেঞ্জটা কি, ওয়াই এর মান গুলান 1 0 4 1 1/3। তো এখানে কোনো নেগেটিভ মান আছে নাই, সবচেয়ে ছোট মান কোনটা? 0 ছাড়া সব পজিটিভ মান। একটু সংখ্যার আকার থেকে দেখি, তো 0 থেকে এদিকে যাচ্ছে 1 4, আবার 0 থেকে এখানে 1/2 1/3, তার মানে 0 সহকারে সকল মানগুলো কি আমাদের পজিটিভ, ওয়াই এর মানগুলো। সো 0 সহকারে যেহেতু সকল মানগুলো পজিটিভ আসতেছে, 1 2 3 ডট এভাবে 1/3 বা যেটাই হোক পজিটিভ মান, সো আমরা বলতে পারি 0 যেহেতু সহকারে, সো বদ্ধ ব্যবধি আর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ হচ্ছে পজিটিভ ইনফিনিটি। এটা হচ্ছে কি ওয়াই ইকুয়াল পেলাম। তো রেঞ্জ হচ্ছে ওয়াই এর মানটাই। ওকে, তো একটু নোভাকে এখন একটু কমেন্ট করবা যে বুঝতে পারছো কিনা। রতন ভাইয়া, যদি একই টাইপ হয় তাহলে এটা না করে অন্যটা করালে হয়। হ্যাঁ, একটা ভালো কথা বলছো। তো তোমাদের 13 নাম্বারটা হচ্ছে হোমওয়ার্ক। ওকে, 13 নাম্বার হোমওয়ার্ক, 14 নাম্বারটাতে একটু সময় লাগবে, 14 না 16 নাম্বারে। তো আমরা একটু 13 তাহলে তোমাদের হোমওয়ার্ক,
তো নোভা প্লিজ একটু কমেন্ট করবা যে বুঝতে পারছো কিনা। তো তোমাদের 13 নম্বরটা হোমওয়ার্ক, আমরা হচ্ছে 16তে চলে যাবো। দেখো তো 16 ম্যাথটা দেখো আছে মডুলাস, কিন্তু ফাংশনটা কি আছে মডুলাস ফাংশন। তো তোমাদের আমরা হচ্ছে 1A-তে দেখছিলাম যে মডুলাস ফাংশন কিভাবে খণ্ডিত ফাংশন করতে হয়, এরপর খণ্ডিত ফাংশন করে আবার কিভাবে ডোমেন রেঞ্জ বের করতে হয়, তাই না? তো আমাদের যেহেতু এখানে দেখলাম প্রথম ম্যাথটা যে খণ্ডিত ফাংশন থেকে আমরা ব্যবধিগুলো সত্য ধরে এরপর আমাদের সলিউশন করতে হচ্ছে। তো আমরা পরম মানটাকে আমরা খণ্ডিত ফাংশনে পরিণত করব। তো খণ্ডিত ফাংশন করার জন্য আমাদের যে শর্তগুলো ছিল একটু দেখাচ্ছি তোমাদের, ওয়েট একটু অপেক্ষা করো, আমি যেন কোন খাতায় লিখে রাখছিলাম শর্তগুলো। তো তোমাদের ওটা একবার দেখে স্কিপ করে যাবো, কারণ গতবার খুব ভালোভাবে বুঝাই দিয়েছিলাম গত ক্লাসে। আচ্ছা, তো ওটা কই আসতে থাকে আমি আবার একটু বুঝাই দিচ্ছি। তো যদি একটা ফাংশন মডুলাস হয়, তো শর্ত হচ্ছে ফাংশনটা এ আকারে থাকবে x-1 প্লাস হচ্ছে x-b, ওকে। তো এই ফাংশন থেকে মডুলাস ফাংশন থাকলে খণ্ডিত ফাংশন তৈরি করার সিস্টেমটা কি, যে প্রথম শর্তটা হবে, আজকে একটু দ্রুত বুঝাচ্ছি কারণ আগের দিন বুঝাই ফেলছি, যারা নতুন তাদের জন্য আরেক ক্লাস দেখে নেবা। যে এই যে প্রথম বাস্তব মানটা আছে, দেখো ফাংশনটা কিন্তু এ আকারে থাকতে হবে, মাইনাস থাকতে হবে, এখানে মাইনাস থাকতে হবে, এখানে প্লাস থাকতে হবে, আর দুইটার পাশে মডুলাস থাকতে হবে। 1 হবে, ঠিক আছে, প্রথম শর্তটা। এর জন্য আমাদের এফএক্সটা যেটা পাবো সেটা সূত্রটা হচ্ছে মাইনাস এক্স মাইনাস এ প্লাস আবার মাইনাস এক্স মাইনাস বি। এই ব্যবধি থাকবে, এই ব্যবধিটা থাকবে, আর এই ব্যবধির জন্য আমরা ফাংশনটা পাবো এটা। তারপর এটা ক্যালকুলেশন করে একটা মান চলে আসবে, আজকে ডিটেলস দেখাচ্ছি না। তো এরপরে আমার দ্বিতীয় একটা ব্যবধি ছিল, এই যে প্রথম বাস্তব মান লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ইকুয়াল শুধু লেস দেন, যে সত্যটা যে বাস্তব মানটা ছিল সেটা হচ্ছে বি, ঠিক আছে। এর জন্য আমরা এফ এক্স এর যে সূত্রটা পাবো, শুধু এই মাইনাসটা থাকবে না, এক্স মাইনাস এ মাইনাস এক্স মাইনাস বি। এরপর আমরা 3 নাম্বার যে শর্তটা ছিল ব্যবধিটা, যে মডুলাস থাকলে খণ্ডিত ফাংশন তৈরি করার জন্য এক্স গ্রেটার দেন ইকুয়াল বি, ওকে। তো এক্স গ্রেটার দেন ইকুয়াল বি করলে আমরা আবার ফাংশনের যে সূত্রটা এটা হচ্ছে এক্স মাইনাস এ, এই মাইনাসটা শুধু এখানে হবে প্লাস এক্স মাইনাস বি, ওকে। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। তো এই ব্যাপারটা খুব সুন্দর করে আমরা ক্লিয়ার করছিলাম, তারপর আজকে আবারও ক্লিয়ার করে দিলাম যে 3টা আমাদের ব্যবধি থাকবে মডুলাসের জন্য, 3টা ব্যবধির শর্ত থাকবে অটোমেটিকলি। তো প্রথম এটা হচ্ছে প্রথম বাস্তব মান, দ্বিতীয় বাস্তব মান, আর সবসময় এই মাইনাস থাকতে হবে, এখানে মাইনাস থাকতে হবে, এখানে প্লাস থাকতে হবে, না থাকলে আমরা তৈরি করে নেব। তো এটা এই ব্যবধির জন্য যেভাবে ধরলাম, এটার জন্য সূত্র এটা, এটার জন্য সূত্র এটা, ফাংশনটা বের করার জন্য। আর খণ্ডিত ফাংশন মানে 3টা ফাংশন থাকতে হবে। এই ব্যবধির জন্য আমাদের যে মানে ফাংশনটা যে মানে পাবো সেটা হচ্ছে এই সূত্র। আচ্ছা, এই সূত্রগুলো প্রয়োগ করে আমাদের সূত্রটা দেওয়া আছে এক্সাম্পল 16তে যে কি প্রশ্নটা দেওয়া আছে সেটা একটু দেখি। এক্স এফ অফ এক্স ইকুয়াল এক্স মডুলাস প্লাস এক্স মাইনাস 1, তাই না? তো দেখো আমরা যে মডুলাসের যে আমাদের মানে যে রুলসটা জেনে আসলাম যে এক্স মাইনাস এ প্লাস এক্স মাইনাস বি থাকতে হবে। তো এখানে এক্স মাইনাস এ নাই, তার মানে এক্স মাইনাস এটা বানাইনি, এক্স মাইনাস 0 মানে কি এক্সই কিন্তু, তাই না, চেঞ্জ হলো না। এরপর এক্স মাইনাস 1, দেখো এখন এই শর্তের সঙ্গে যদি মিলাও এক্স মাইনাস এ এক্স মাইনাস 0 এর মানটা 0, এক্স মাইনাস বি বি এর মানটা হচ্ছে 1। এখন আমরা এই শর্তগুলো প্রয়োগ করে, ব্যবধি শর্তগুলো প্রয়োগ করে আমরা এখন খণ্ডিত ফাংশন বের করার চেষ্টা করি। প্রথম শর্ত ছিল এক্স লেস দেন এ, এটা হচ্ছে এখানে 0, বিটা হচ্ছে 1। তো এক্স লেস দেন এ 0, এটা হচ্ছে 0, এর জন্য আমাদের যে এফ এক্স এর সূত্রটা ছিল কি, সূত্রটা লিখতেছি মাইনাস এক্স মাইনাস এ মাইনাস এক্স মাইনাস বি। তো মানগুলো বসাই দিই, এর মান হচ্ছে আমাদের এখানে 0, বি এর মান হচ্ছে 1 প্লাস 1, কিন্তু পজিটিভ 1, ওকে। যদি এখানে এরকম থাকতো এক্স প্লাস 1, তখনও কিন্তু আমরা মাইনাস তৈরি করে নিতাম, কিভাবে এক্স মাইনাস ইন্টু মাইনাস 1, কারণ মাইনাসে মাইনাসে আবার কি প্লাস 1ই ব্যাক আসতো। সো আমাদের সূত্রে যেহেতু মাইনাসটা প্রয়োজন, সো মাইনাস তৈরি করে নিতাম।
আচ্ছা এটা ক্যালকুলেশন করি, মাইনাস এক্স তো জিরো মানে তো জিরোই, মাইনাস দ্বারা গুণ করে দিলে আবার হচ্ছে মাইনাস এক্স মাইনাস প্লাস ওয়ান, তো এখানে আসে মাইনাস টু এক্স প্লাস ওয়ান। ওকে, তো এই ব্যবধির জন্য যে সূত্র আমাদের ব্যবধিটা, সেই ব্যবধির জন্য এফ এক্সটা পেলাম আমাদের হচ্ছে মাইনাস টু এক্স প্লাস ওয়ান। আবার মডুলাসের জন্য আমার দ্বিতীয় শর্ত জানি যে প্রথম বাস্তব মান লেস দেন ইকুয়াল এক্স, ফাংশন আমাদের লেস দেন দ্বিতীয় বাস্তব মান মানে হচ্ছে বি, বিটা হচ্ছে এখানে ওয়ান। এর জন্য এফ এক্স সূত্র জানি, এই মাইনাসটার কি থাকবে না, ঠিক আছে, তো মাইনাসটা থাকবে না যখন, তখন এক্স মাইনাস এ মাইনাস এক্স মাইনাস বি, এই সূত্রটা মুখস্থ রাখবা আর ব্যবধিগুলো মুখস্থ রাখবা। তো সহজে ব্যবধি মুখস্থ রাখার সিস্টেম বলছিলাম, এক্স মাইনাস এ মানে হচ্ছে আমার এ মান জিরো, আর মাইনাস এক্স মাইনাস বি এর মানটা হচ্ছে ওয়ান। তখন একটু হিসাব করে দেখি, এক্স মাইনাস জিরো মাইনাস এ মাইনাস প্লাস এ মাইনাস এক্স মাইনাস এক্স মাইনাস প্লাস ওয়ান, তো মাইনাস এক্স পজিটিভ এক্স কেটে যায়, শুধু থাকে তাহলে কি এখানে ওয়ান থাকে। ওকে, তো দেখো প্রথম ব্যবধি ছিল জিরো থেকে এক্স এর মানটা ছোট, দ্বিতীয় ব্যবধিতে আমাদের জিরো সমান কিংবা জিরো থেকে বড় এক্স এর মান ওয়ান থেকে ছোট, মানে এ আর বি। এর জন্য এফ এক্স এর সূত্রটা কি, শুধু মাইনাসটা এখানে থাকবে না, বাদ বাকি সেম, সূত্রটা মুখস্থ করবা, তাহলে ওয়ান পেলাম। তাহলে এই ব্যবধির জন্য পাইলাম এটা, এই ব্যবধির জন্য পাচ্ছি এই ফাংশন। ওকে, এখন খণ্ডিত ফাংশনের তৃতীয় যে রুলসটা আমাদের, তৃতীয় রুলসটা হচ্ছে যে এক্স গ্রেটার দেন ইকুয়াল ওয়ান, মাপ এ, তাই না, সরি বি, এরকম ছিল আমাদের তৃতীয় রুলসটা, এক্স গ্রেটার দেন ইকুয়াল বি। তো এখানে বিটা আমাদের হচ্ছে ওয়ান, এর জন্য এফ এক্স এর রুলসটা কি আমাদের, যে এক্স মাইনাস এ, আগেরটাতে মাইনাস ছিল, এখানে শুধু প্লাস এক্স মাইনাস বি। তো সূত্রতে মানগুলো বসাতেই এর মান হচ্ছে জিরো প্লাস বি এর মানটা হচ্ছে আমাদের ছিল ওয়ান, তাহলে এক্স মাইনাস জিরো প্লাস এক্স মাইনাস ওয়ান, তাহলে এখানে এক্স প্লাস এক্স মানে টু এক্স মাইনাস ওয়ান, জিরো তো জিরোই। তাহলে দেখো 3 নাম্বার যে ব্যবধিটা ছিল, সেই ব্যবধির জন্য আমাদের যে মানটা বা ফাংশনটা সেটা কিন্তু পেয়ে গেলাম, ঠিক আছে। তো তাহলে এখন আমরা জাস্ট কি করবো, এটা হচ্ছে 2x plus 1, 2x plus 1 তাসতিমুম মে 2x plus 1, হোয়াট, না না এখানে 2x প্লাস হবে না আপু, এখানে আমাদের প্লাস ছিল তাই না, তো প্লাসে মাইনাসে কিন্তু হচ্ছে মাইনাসই হয়, মাইনাস ওয়ান। ওকে, প্লাসে মাইনাসে মাইনাস, সূত্রটা যেহেতু আমাদের এক্স মাইনাস এ প্লাস এক্স মাইনাস বি, আর সূত্রটা আবার আলোচনা করবো, ম্যাথটা শেষ করে ফেলি। তাহলে এখানে আমাদের আবার হচ্ছে খণ্ডিত ফাংশনটা আসতেছে, তো প্রত্যেকটা এফ এক্সটা দেখি কোন ফাংশনগুলো কি কি ছিল। প্রথম ফাংশনের যে আমরা ফাংশনটা পেয়েছিলাম সেটা হচ্ছে মাইনাস টু এক্স প্লাস ওয়ান, তাই না, কখন, যখন আমাদের ব্যবধিটা ছিল এক্স লেস দেন জিরো। ওকে, এরপর দ্বিতীয় যেটা পাইলাম আমরা, দ্বিতীয় ফাংশনটা মানে ব্যবধির রুলস ব্যবহার করে, এটা হচ্ছে ওয়ান, যখন ছিল সত্যটা হচ্ছে জিরো লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ওয়ান। এরপর তৃতীয় যে আমাদের মান ফাংশনটা পেলাম সেটা ছিল 2x মাইনাস ওয়ান, যখন আমাদের ব্যবধি ছিল এক্স লেস দেন ইকুয়াল ওয়ান, ঠিক আছে। তো এই তিনটা ব্যবধির জন্য কিন্তু আমরা কি মডুলাস ফাংশন থেকে এই খণ্ডিত ফাংশন, এই খণ্ডিত ফাংশন, এই খণ্ডিত ফাংশন পেয়েছি, তো এটা আমরা y ইকুয়াল ধরে নিলাম। তো এখন তাহলে y ইকুয়াল এক্স এর মান থেকে বুঝতে পারছি কত কত, y ইকুয়াল জাস্ট মানগুলো বসাই দিই। রতন তুমি হচ্ছে 1 এর ক্লাসটা করে নিবা, ঠিক আছে, 1 এর যতগুলো ক্লাস আছে করে নিবা রতন, তাহলে তুমি সূত্রগুলো খুব ভালোভাবে বুঝতে পারবা। তারপরে হচ্ছে বুঝাই দিব, আমি ম্যাথটা শেষ করে ফেলি। তো তাহলে দেখো আগের মতো আমাদের কি এখানে শর্ত এক কোনটা, প্রথম যে ব্যবধিটা, এখানে এক্স এর মানটা বোঝাচ্ছে জিরোর থেকে ছোট, এখানে এক্স এর মানটা বোঝাচ্ছে জিরো সহকারে জিরোর থেকে বড় এবং ওয়ান থেকে ছোট, এখানে এক্স এর মানটা বোঝাচ্ছে ওয়ান এর সমান কিংবা ওয়ান থেকে বড়, এখানে ওয়ান সহকারে কিন্তু লেস দেন এক্স গ্রেটার দেন ইকুয়াল। তো ওকে, তো শর্ত এক ছিল আমাদের জিরো মানটা
হচ্ছে এক্স এর মানটা 0 থেকে ছোট, এই শর্তে y ইকুয়াল যে প্রথম ফাংশনটা সেটা পাবো হচ্ছে -2x + 1। তো এর মানের একটা তালিকা প্রস্তুত করি। তাই না? তালিকাটা কিভাবে প্রস্তুত করব? জাস্ট সেম ভাবে x y, তাহলে কি বলছে 0 থেকে ছোট, 0 থেকে ছোট মানে হচ্ছে তো -1। তো বইয়ে মেবি 0 নিচে, ঠিক আছে? তো তোমরা 0 নিতে পারো, কিন্তু বাট 0 থেকে ছোট মানে কি বোঝায় যে -1 -2 -3 -4। তো বইয়ের সঙ্গে মিলতে হবে এরকম না, তোমাদের অঙ্কের যে শর্ত বা রুলস ঠিক আছে কিনা এটাই মেইন, ঠিক আছে? তো তোমরা চাইলে বইয়ে 0 নিচে এখানে 0 নিতে পারো, 0 থেকে ছোট মানে 0 ওরা ধরে নিয়েছে, যেটা একটা সাংঘর্ষিক মান, 0 ধরে নিচ্ছে, বুঝতে পারছো? তো আমরা 0 না নিয়ে আমরা -1 নিতে পারি, আবার ছোট -2 নিতে পারি। তো বই যেহেতু 0 নিয়েই নিছে, আমরা 0 দিয়েই করি, তোমরা -1 -2 দিয়ে -3 দিয়েও করে দেখবা। তো 0 যদি না হয় তাহলে এখানে 0 মানটা বসাই দাও, তাহলে শুধু আসে এখানে কি 1, কারণ 2 × 0 মানে 0। এবার ছোট আরেকটা মান নেই -1, 0 থেকে ছোট। তো -1 নিলে এখানে +2 আর +1 মানে আসবে হচ্ছে 3। কি করতেছি, এই -1টা কিন্তু আমরা x এর এখানে বসাই দিচ্ছি, -2 × -1 +1। তো -1 +2 +1 মানে 3। ওকে, এখানে বিন্দুগুলো কি পাচ্ছি, 0 1 -1 3 বিন্দু গামে। ওকে, তো এখন আমরা শর্ত 1 এর জন্য এটা পাইলাম। এখন শর্ত 2 দেখি। শর্ত 2 মানে ব্যবধি 2 যেটা ছিল, সেই 2 নাম্বার ব্যবধির জন্য আমরা দেখব f(x) ফাংশনটা কি কি পাওয়া যায়। সরি, একটু কামাকামি করতেছে। শর্ত 2, তো শর্ত 2 ছিল আমাদের হচ্ছে কি ছিল, বের করলাম, অপর পেজে আছে যে 0 ≤ x <1, তাই না? এর জন্য ফাংশনটা আমাদের y ইকুয়াল কি ছিল, 1, তাই না? যেহেতু আগের ম্যাথটা ক্লিয়ার করে দিছি, সো এবার দেখাচ্ছি না অপর পেজে y ইকুয়াল 1, যে y ইকুয়াল দ্বিতীয় ফাংশন, যে খণ্ডিত ফাংশনটা পেলাম সে y ইকুয়াল 1। এর মানের যদি তালিকা প্রস্তুত করি, তো একটু দেখো যে তালিকাটা 0 কেন হবে। তাসমিন উম্মে ব্যাপারটা একটু বললাম যে বইয়ে ওরা 0 দিয়ে দিচ্ছে, কিন্তু 0 হবে না, এখানে তোমরা -1 -2 ইউজ করবা, ঠিক আছে? তো 0 দেওয়ার কারণটা হচ্ছে যে এরকম যে 0 মানটা কি হচ্ছে এমন কাছাকাছি একটা মান, মাইনাসের মান, তো এই জন্য মনে হয় 0 ইউজ করছে, কিন্তু হচ্ছে 0 না ইউজ করাটাই বেটার। -1 -2 0 থেকে ছোট যে কোনো মান ইউজ করবা, ঠিক আছে? তো বইয়ে যেহেতু 0, কি কমেন্ট গায়েব হলো কেন? বই যেহেতু 0 দিচ্ছে, আমি তোমাদের 0 দিয়ে বুঝাচ্ছি, তোমরা করার সময় একটু -1 -2 দিয়ে দিবা, সমস্যা নেই। তালিকা প্রস্তুত করি। তো এমন না যে আমি যে মানগুলো নিচ্ছি এগুলো নিতে হবে, যে শর্ত দেওয়া আছে, যে ব্যবধি দেওয়া আছে, ব্যবধি অনুযায়ী মান নেবে, সমস্যা নেই। তো দেখো এখানে x y, তো এখানে 0 সহ 1 থেকে ছোট বলতেছে, তাই না? তো এখানে একটু ব্যাপারটা বুঝো, দেখো এখানেও কিন্তু আমরা প্রথমে 0 সহকারে, ওকে, কিন্তু এখান থেকে 1 থেকে ছোট বলতেছে। 1 থেকে ছোট মানে কি 0.5, তাই না? তো বইয়ে কি করছে যে 0.5 মানটা কেমন হয়ে যায়, মানে কাছাকাছি একটা মান 1ই রাখছে। তো আমরা যেহেতু শর্ত অনুযায়ী হাফ নিতে পারি, হাফ নেওয়া যায়, সমস্যা নাই। হ্যাঁ, -0.5 হলেই হতো। তো তোমরা, হ্যাঁ আমি বলতেছি তো বারবার যে তোমরা নিতে পারবা, সমস্যা নাই, বোঝো নাই, প্যারা নাই। তোমরা এখানে যেমন 1 থেকে ছোট মানে কত, 0 থেকে বড় 1 থেকে ছোট 0.5, হাফ নিতে পারো। বইয়ে 1 নিচে কারণটা হচ্ছে এটা কাছাকাছি একটা মান, তো 1 নিলেও হবে, সমস্যা নাই। তো আচ্ছা আমরা হাফ নিচ্ছি, কিন্তু এখানে দেখো 1 নিলে আর কি, এই যে 0 1 মানে এই অর্ধেক মানগুলো না নিলে, মানে যে সংখ্যা তালিকা বা কি বলে লেখচিত্রটা আছে সেটা আঁকাতে একটু সুবিধা হয়। তো বই বুঝোই তো, ওরা নিজেদের মতো করে করছে যা ইচ্ছা। তো যেহেতু ব্যবধি বলছে 0 থেকে ছোট, মানে 0 থেকে ছোট, তো আমরা হাফ নিলাম, ঠিক আছে, এটাতে সমস্যা নেই। তো 0 এখানে 1 বসাও, তো এখানে 1ই হবে,
হাফ এখানে 1x নাই যেহেতু, তার মানে 1 ছিল 1 হবে। দেখো এখানে মান কিন্তু আমরা বসাতে পারতেছি না, কারণ এখানে x এর মান গুলো বসানোর জায়গা নেই। আমরা যে 1টা ছিল সেই 1টাই y এর ঘরেও বসবে। ওকে, তাহলে এর জন্য আমরা বিন্দু পেলাম ইহা 0, 1 এবং হাফ 1 বিন্দুগামী। ঠিক আছে, তো তোমার কথা অনুযায়ী 0.5 নিলাম, সমস্যা নাই, কোনো প্যারা নাই, বুঝছো? যে শর্ত দেওয়া আছে সে অনুযায়ী সঠিক রাখবা। শর্ত 3, তো শর্ত 3 দেওয়া ছিল যে x > 1 যে ব্যবধিটা, দেখো এই পাশে এই যে ব্যবধিটা বের করলাম আমরা। ঠিক আছে, তো এর জন্য বা এই শর্তে আমাদের যেটা y পাবো, y ছিল কি, এই শর্তে yটা কি ছিল, এই যে 2x - 1। ঠিক আছে, এই ব্যবধিতে এই x এর মানের শর্তে 2x - 1 ছিল, তাই না? তাহলে y = 2x - 1 এর জন্য এর মানের জন্য তালিকা প্রস্তুত করি। সরি যে আসলে ম্যাচে থাকে, তো আমি এই জন্য একটু বাইরের নয়েজ মাঝে মাঝে আসে, এই জন্য এক্সট্রিমলি সরি। তো এর তালিকা প্রস্তুত করি। ঠিক আছে, তো দেখো তালিকা হচ্ছে x আর হচ্ছে y এর। তো x এর মানগুলো ছিল আমাদের কি কি, এখানে দেখি 1 সহকারে 1 থেকে ছোট, তাই না, বড়। তো আমরা 1 সহকারে যেহেতু x > 1, তো আমরা 1 নিলাম। আরেকটা 1 থেকে বড় মান নেই 2, তাহলে 1টা এখন বসাই দেবো এখানে। 2 - 1 মানে 1, 2 × 1 মানে 2 - 1। এবার আমরা বড় 2 বসাও, 2 × 4 - 1 করলে আসে কি 3। তো আশা করি মান বসানোগুলো এখন তোমার ক্লিয়ার, একটু দ্রুত করাচ্ছি। ওকে, তো এর পরের স্টেপে আসি আমরা। তো এখানে আমরা কি কি বিন্দুগুলো পেলাম, যে তাহলে 1, 1 এন্ড হচ্ছে 2, 3, এই যে 2, 3 বিন্দুগামী। তো দেখো অলরেডি 3টা শর্ত আমরা পেয়ে গেছি। তো এখানে মূল যে ব্যাপারটা ছিল যে জাস্ট তোমরা মডুলাস ফাংশনটা কিভাবে খণ্ডিত ফাংশন করবা, এই ব্যাপারটা করতে পারলেই আগের মতনই। তো 3টা শর্ত একটু তুলে আমরা এই ফাংশনটাও করে ফেলি, মানে লেখচিত্রটা অঙ্কন করে ফেলি। তো শর্ত 3টা আমি এই পেজে তুলতেছি। শর্ত 1-এ ছিল, শর্ত 1-এ যে বিন্দুগুলা পেলাম, ওয়াইট আমি বিন্দুগুলো একটু দেখে তুলি, যে 0, 1, তাই না, কত পেলাম 0, 1। তো তোমরা এখানে যারা 0 নিতে চাচ্ছ না তারা -1 - 2 নিও, সমস্যা নেই। আমি 0 নিয়ে ফেলছি, তো 0 দিয়ে করে ফেলি। আরেকটা ছিল 1 নিলে আসে হচ্ছে 3, -1 নিলে সরি 3। আর শর্ত 2-এ বিন্দুগুলা পেলাম 0, 1, হাফ 1, 0, 1, হাফ 1। এরপর শর্ত 3-এ পেলাম হচ্ছে 1, 1, 2, 3, 1, 1, 2, 3। ওকে, তো এখন এই বিন্দুগুলাতে যা ছক কাগজ একটা আমরা তৈরি করে ফেলি। এই যে দাঁড়াও, ঠিক আছে, তোমরা একটু সুন্দর করে ছক কাগজে তৈরি করবো। অবশ্যই সেটা কালকে তোমাদের একটা হোমওয়ার্ক, যে অবশ্যই ছক কাগজ মানে কালেক্ট করে ফেলবা। তো দেখো এটা যে পজিটিভ, তাই না, 0 এখানে। তো 0 থেকে এদিকে গেলে 1, 2, 3, 4, 5, 6 এভাবে যেতে থাকবে। তো এখানে এদিকে হয় কি, x অক্ষটা মাইনাস, এদিকে -1, -2, -3, -4 চলতে থাকবে। আর এদিকে y অক্ষটা পজিটিভ, 1, 2, 3, 4, 5 চলতে থাকবে এদিকে। আর এদিকে y অক্ষটা আমরা জানি সময় মাইনাস হয়, -1, -2, -3। আচ্ছা, লিখলাম না। তো দেখো শর্ত অনুযায়ী কি বলছে, প্রথমটা 0, 1, x অক্ষটা 0-তে, y অক্ষটা 1 বিন্দুতে। তার মানে বিন্দুটা হচ্ছে 0 বরাবর, y অক্ষটা 1 বিন্দুতে। 0 সোজাসুজি বিন্দুটা আমাদের স্থাপন করতে হবে, y বিন্দুটা। তো এখানে যেখানে ছিল সেখানেই। এরপর -1, 3, তো -1 এখানে, আর 3 হচ্ছে কোথায়, এই যে এখানে, তাই না। তো 3 বরাবর -1 এর পয়েন্ট বরাবর আমরা পয়েন্ট করে দেব। এরপর আছে 0, 1, মানে আমার সেম বিন্দুতেই দ্বিতীয় শর্তে। এরপর হাফ মানে 0.51, 0.5 মানে কোথায় হচ্ছে 0, 1 এর অর্ধেক হচ্ছে x, হাফ। আর এর জন্য পাচ্ছি আমরা কি, এই যে 1, তো 1 সোজাসুজি এই হাফ বিন্দু সোজাসুজি 1টা দিয়ে দিলাম। ওকে, দেখো যদি এখানে তোমরা 1ও নিয়ে নিতা তারপরে কিন্তু সোজাই থাকতো সংখ্যা রেখাটা। সো কি করছে ওরা 0.5 না নিয়ে 1 ডিরেক্ট নিয়ে নিছে। আচ্ছা, এরপর আছে কি শর্ত 3-এ 1, 1, তাই না, x1, y1। তো 1, 1 মানে হচ্ছে এই যে 1 x এর মান,
পজিটিভ ওয়াই এর দিকে আবার 1, তো 1 এখানে এই সোজাসুজি আমরা কি করব, ওয়াই এর মানটা এক্স এর সোজাসুজি বসাই দিব পয়েন্ট, তার মানে 1 এর দিকে এদিকে। তো আচ্ছা আমি একটু সংখ্যা রেখাগুলো কি কি একটু লিখি এখানে। এটা ছিল হচ্ছে মেবি -1 3, এটা ছিল হচ্ছে 0 0 1, এখানে এখানে ছিল হচ্ছে তোমাদের হাফ 1, এটা ছিল তোমাদের হচ্ছে 1 1, তাই না, 1 1, হ্যাঁ 1 1। তো এরপরে একটা শর্ত আছে 2 3, তোমরা একটু গ্রাফটা সুন্দর করে আগাই নেবা, আই এম সরি যে এখানে সুন্দর হচ্ছে না। 2 3, তো 2 হচ্ছে এক্স এর দিকে 2, আর এদিকে যাবে ওয়াই এর দিকে কত 3, এই যে 3। আচ্ছা একটু সংখ্যা রেখাটা আমি টেনে দেই। তো এখানে একটা পয়েন্ট ছিল, এখানে একটা, এই পয়েন্ট থেকে ম্যাথের জন্য না ম্যাথের জন্য বইয়ে যা লেখা আছে লিখতে হবে না, ঠিক আছে, আমি তো যেভাবে করে দিচ্ছি ওই করলে হবে, কারণ প্রশ্নে যেটা চাইছে দেখো, প্রশ্নে কিন্তু জানি এটা প্যারাবোলা না রেখাংশ না কি, প্রশ্ন শুধু চাইছে যে ফাংশনটার লেখচিত্র অঙ্কন করতে হবে, এরপর ডোমেন আর রেঞ্জ। ওকে, তো তোমরা কোনো টেনশন করবে না, এভাবে দিলে ইনশাল্লাহ 100% মার্কস পাবা। আর এই 1C থেকে একটা প্রশ্ন আসতে পারে। তো দেখো বিন্দুগুলো আমরা মিলিত করে দিই, এদিকে এদিকে, এই যে এদিকে দেখো বইয়ে যেরকম চিত্র আছে সেম চিত্র চলে আসছে আমাদের। তো দেখো এখন ডোমেন রেঞ্জের ব্যাপারটা দেখো, এখন তোমরা এই বুঝতে পারবা যে ডোমেন রেঞ্জ কত। এখানে 0 থেকে এক্স এর মান 0 থেকে শুরু হয়েছে, এদিকে যাচ্ছে -1, এদিকে কিন্তু যেতেই আছে, কত কিন্তু জানি না, তাহলে -1 0 এক্স এর মানটা, আর এদিকে যেতেই আছে মানে ∞ দিকে। আর পজিটিভ দিকে দেখি, 0 এর পরে হাফ আসছে, হাফের পরে 1 আসছে এক্স এর মান, এরপর আসছে হচ্ছে এটা কত ছিল 2 3, এক্স এর মানটা ছিল 2 3, তাহলে 0 1 হাফ 1 2 যেতে আছে প্লাস ইউনিট পর্যন্ত। তাহলে আমরা বলতে পারি এখানে ডোমেনটা হচ্ছে আমাদের সকল কি, সকল -∞ থেকে প্লাস ইনফিনিটি, তার মানে সকল রিয়েল মান। ওকে, তো আগের মতন এটা রেঞ্জটা দেখি একটু, রেঞ্জটা কি বলছে। রেঞ্জটা একটু দেখো, ওয়াই এর মানগুলো কি কি 1 1 1 3 1 3, তাই না। তো প্রথমত একটু দেখো, এই যে 0 বিন্দু থেকে শুরু হয়েছে তো, তাই না, কিন্তু 0 তো নাই, রেঞ্জে কি 0 আছে, 0 কিন্তু নাই, 1 1 1 3 1 3, 0 তো নাই। তার মানে আমাদের শুরু হয়েছে 1 থেকে, এই যে 1 থেকে যে 3 পজিটিভ, এদিকে আবার 1 3 1 1 3 পজিটিভ দিকে যাচ্ছে, তাই না। তাহলে আমরা বলতে পারি যে রেঞ্জটা কিরকম দেখি একটু, যে 1 থেকে শুরু হয়েছে 1 সহকারে, এরপর 3 আসছে এদিকে, এরপর আবার আসছে কত, এদিকে আসছে আবার 1 আবার 1, এরপর আবার 3। তো দেখা যাচ্ছে যে 1 থেকে শুরু হয়ে এটা পজিটিভ দিকে যেতে আছে, তাই না। তাহলে বলতে পারি যে 1 সহকারে বদ্ধ ব্যবধি 1 সহকারে, এখানে দেখো মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি, কারণটা হচ্ছে 0 সহকারে মাইনাস ইনফিনিটির দিকে যাচ্ছে, 0 সহকারে প্লাস ইনফিনিটির দিকে, তাহলে মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটির মধ্যে তো 0 থেকে যে মানগুলো আছে পজিটিভ সব মানই তো থাকবে। আর এখানে ব্যাপারটা যে এখানে দেখা যাচ্ছে যে 1 3 1 1 3, মানে 1 সহকারে 1টা সবচেয়ে ছোট মানটা, ওয়াই হচ্ছে 1 থেকে পজিটিভ দিকে যেতে আসে, তার মানে 1 আর প্লাস পজিটিভ ইনফিনিটিভ। তো তাহলে কি হলো আমাদের এখানে, যে 1 সহকারে যেহেতু, সো থার্ড ব্র্যাকেট বদ্ধ ব্যবধি, আর ইনফিনিটিভটা হচ্ছে আমাদের যেহেতু ফার্স্ট ব্র্যাকেট দ্বারা ক্লোজ করে দেয়, সো ফার্স্ট ব্র্যাকেট ইনফিনিটিভ। তো আমি আরেকবার ক্লিয়ার করে দিয়ে তোমাদের বলবো বুঝতে পারছো কিনা। তো প্রথম যে একটু প্যারার ব্যাপারটা এখানে, সেটা হচ্ছে যে মডুলাস থেকে আমাদের যে খণ্ডিত ফাংশন তৈরি করা, 1 এটা দেখে নেবা খুব ক্লিয়ার হবে। এরপর আমরা দেখে ক্লিয়ার করার চেষ্টা করলাম যে প্রথম বাস্তব মান থেকে এক্স এর মানটা ছোট, দ্বিতীয় বাস্তব মান থেকে এক্স এর মানটা বড়, মানে দ্বিতীয় মানটা সহকারে। এই দুটা মনে রাখবা প্রথমত, যে প্রথম বাস্তব মান থেকে এক্স এর মানটা ছোট, আর দ্বিতীয় বাস্তব মান সহকারে এক্স এর মানটা বড়। এরপর আসবে হচ্ছে প্রথম বাস্তব মান লেস দ্যান ইকুয়াল যে ফাংশনটা ছিল, এরপর বি লেস দ্যান ইকুয়াল বি, এই দুটা ফাংশন, একটা ইকুয়াল একটা নট ইকুয়াল। ওকে, এরপর যে সূত্রটা -x-1 -x-b, এরপর হচ্ছে শুধু মাইনাস থাকবে না, এরপর পরেরটাতে শুধু এখানে মাইনাসটা প্লাস হয়ে যাবে, শেষ। এখন বাস্তব প্রয়োগ করব, যে ফাংশনটা দেওয়া থাকবে মডুলাস, সেখানে এই আকারটা তৈরি করে নেব, কোন আকার, এই আকারটা তৈরি করে নিয়ে এ কোনটা বি কোনটা ধরে নেব, এবং শর্ত অনুযায়ী ব্যবধি অনুযায়ী জাস্ট সূত্র ভাষায় ফাংশনের মানটা বের করে ফেলবো, খুব ইজি। তো যদি এ পর্যন্ত করতে পারো, তারপর তো এফ এক্স খণ্ডিত ফাংশনটা কিভাবে হবে, যে প্রথম ব্যবধিটার জন্য আমরা কোন ফাংশনটা পেয়েছি,
এই ফাংশনটা তুললাম এই ফাংশনটা যখন কোন ব্যবধি ছিল, এই ব্যবধিটা ছিল। আবার এই ফাংশনটা যখন কোন ব্যবধি ছিল, এই ব্যবধি ছিল। ওকে, আবার এই ফাংশনটা কখন পেলাম, যখন এই ব্যবধিটা ছিল। তো সেটা লিখছি যে তিনটা ফাংশনের জন্য তিনটা ব্যবধি পেলাম। তো আমরা জানি যে ব্যবধিগুলো থেকে এক্স এর মান খুব সহজে নির্ণয় করা বুঝতে পারা যায়। তো এটা হচ্ছে ডোমেন আমাদের। তো ডোমেন হচ্ছে যদি এক্স ইকুয়াল 0 -1, যেহেতু 0 থেকে ছোট তোমরা -1 -2 নিবা, সমস্যা নাই, সেম মানই আসবে, সেম সংখ্যা রেখার টাইপই আসবে, বুঝো নাই? তো তাহলে এখানে হচ্ছে 0 -1 বসলাম, y এর মান আসলে 1 3। y এর মানটা কেমনে আসলো, এই যে y ইকুয়াল যে 2x - 2x + 1 আছে, এখানে আমরা বসাই দিব। কোথায়? y ইকুয়াল প্রথম ফাংশন, দ্বিতীয় ফাংশন, তৃতীয় ফাংশন, শুধু x এর ব্যবধিগুলো মানগুলো বসাই দিব। তো সেম ভাবে এই 72 73 এর তালিকা প্রস্তুত করলাম। করার পরে তালিকার যে বিন্দুগুলা, জাস্ট আমরা x এর যে বিন্দুগুলা, ঠিক আছে, সেই বিন্দুগুলো দিয়ে একটা সংখ্যা রেখা তৈরি করলাম। তো সংখ্যা রেখা থেকে আমরা বুঝতে পারবো, অথবা যে ব্যবধি ফাংশন গুলো আছে সেখান থেকেও ডোমেইনটা বুঝতে পারবো। তো সংখ্যা রেখা থেকে বুঝতে গেলে দেখতে হবে যে এক্স এর মানগুলো কোন দিকে যাচ্ছে। প্রথমত এক্স এর মানগুলো দেখা যাচ্ছে মাইনাস দিয়ে যাচ্ছে পজিটিভ, তার মানে হচ্ছে যেতে আছে কোনো বাধা বিপত্তি নেই, 0 মূল যে বিন্দু থেকে শুরু হয়েছে 0 থেকে, সো পজিটিভ ইনফিনিটিভ নেগেটিভ ইনফিনিটিভ, ঠিক আছে, রিয়েল নাম্বার। আর রেঞ্জটা হচ্ছে আবার দেখা যাচ্ছে 1, শুধু 1 সহ 1 থেকে শুরু হয়েছে, মানে 1টাকে নিতে পারবো এবং 1 থেকে যত পজিটিভ মান আছে নিতে পারবো, কারণ সব হচ্ছে রেঞ্জের ওয়াই মানটা হচ্ছে পজিটিভ। তো লাস্টলি একটু কমেন্ট করো কষ্ট করে যে আসলে বুঝতে পারছো কিনা তোমরা। আসলে একটু চিল্লাচিল্লি করলে একটু সমস্যা হয়, আমি একটু পানি খেয়ে নিই। ওকে ঈশাদ জাহান বসছি ভাই। হ্যাঁ ভাই, ওকে রতন 18 নম্বর শুধু প্রথম সত্রটা। আচ্ছা তার আগে বলে নেই তোমাদের হোমওয়ার্ক হচ্ছে 13 এন্ড এরপর হচ্ছে 17 নাম্বারটা, ঠিক আছে, 13 17 হোমওয়ার্ক, 13 17। আচ্ছা আচ্ছা দেখো, তোমরা একজন প্রশ্ন করছে যে 18 নম্বরের প্রথম সত্রটা। তো দেখো প্রথম সত্রটা আমি ক্লিয়ার করে দিচ্ছি, তাহলে আশা করি পারবা পরেরটা, তাহলে আমি 18 নম্বর করে দেবো নেক্সট দিন। তবে 18 নম্বর একদম ইম্পর্টেন্ট লেস একটা প্রশ্ন তোমাদের, যে 13 12 13 মেবি, এরপর কত করালাম 16 17, তাই না, 16 17 এই দুইটা হোমওয়ার্ক দিচ্ছে আর দুইটা করালাম। এই 4টা করবা ইনশাল্লাহ, একটা থাক, যদি আসে 1C থেকে তাহলে একটা থাকবে ইনশাল্লাহ। তো দেখো 18 নম্বরের আমি একটা বুঝাই। তোমরা একদিন ক্লাসে আমরা বুঝছিলাম যে মডুলাস এক্স মানে বুঝাই যে শুধু মডুলাস এক্স, হয়তো 0 থেকে বড়, হয়তো 0 থেকে এক্স এর মানটা ছোট, তাই না। তো এখানে আসছে যে সত্তরটা 1 থেকে বড় মডুলাস এক্স এর মান। তার মানে যেহেতু আমরা এখানে 1 সত্তরটা দেওয়া আছে, তার মানে আমরা ধরে নিতে পারি যে এক্স এর মানটা হচ্ছে একবার 1 থেকে ছোট, এবার এক্স এর মানটা 1 থেকে বড়, ঠিক আছে। তো মডুলাস এক্স 1 থেকে বড় মানে সবসময় এটা কি পজিটিভ এক্স থাকবে, কিন্তু তার মানে আমাদের কোন সত্যটা কাজ করতেছে এখানে, 1 থেকে বড় সত্যটা কাজ করতেছে এক্স এর মানটা। তো 1 থেকে বড় মানে 2 3 4, ঠিক আছে। তো এই কাজটা এখানে করছে যে একবার হচ্ছে তোমাদের মডুলাস এক্স মানে একবার পজিটিভ মান নেগেটিভ মান। আচ্ছা আমরা না এটা নেক্সট ক্লাসে একদম ক্লিয়ার করে দেই, অলরেডি আমাদের 9:40 বাজে। এটা তোমাদের নেক্সট ক্লাসে ক্লিয়ার করে দেওয়ার পরে হচ্ছে আমরা নতুন একটা চ্যাপ্টার ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর হ্যাঁ বলে রাখি, তোমাদের হচ্ছে শুক্রবারে এক্সাম নেওয়ার চিন্তা ভাবনা আছে, দেখা যাক কিভাবে এক্সামটা নেওয়া যায়, লিয়া 1A 1B 1C। আর কথা হচ্ছে যে ক বিভাগের ব্রিফ কোশ্চেন গুলো কোনগুলো পড়বা, দেখবা প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে ব্রিফ কোশ্চেন দেওয়া আছে, যেগুলো সালের আসছে সালের গুলান করবা, তাহলে কমন। আর আমি সালের গুলান থেকে তোমাদের কোশ্চেনও করবো। ওকে, তো তোমাদের আমি নেক্সট ক্লাসে
ভাই আমি নেট প্রবলেমের জন্য একটু ক্লাস মিস হয়ে গেছে, ক্লাসের রেকর্ড কখন পাবো নেই, কোথায় পাবো রেকর্ড? আচ্ছা রেকর্ড তোমরা এখানে থাকবে, গ্রুপে রেকর্ড থাকবে, সমস্যা নেই, ইউটিউবেও দেওয়া হবে পরে, সেটা তো গ্রুপ থেকে করে না। আর 18টা আমরা কালকে আলোচনা করি ইনশাল্লাহ, কারণ ওটা সময় লাগবে, ঠিক আছে স্যার বলছি মনে করি স্যার প্রিভিয়াস ভিডিওগুলো দেখে ইনশাল্লাহ আরো ভালো ক্লিয়ার হবে। হ্যাঁ, তো আজকে ক্লাসটা এই পর্যন্তই, তোমাদের পরের ক্লাস ইনশাল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম, ঠিক আছে ভাই, আজকের মতো এখানে শেষ। তো সবাই ভালো থাকবা, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে, আর সবাই নেক্সট ক্লাসে অ্যাক্টিভ থাকার চেষ্টা করবা।